আলোচনা যখন পৃথিবীর উন্নত দেশগুলোকে নিয়ে, তখন চায়না প্রথম দিককার কাতারের মধ্যেই পড়ে যায়। A country with one of the greatest military power, around 600 nuclear warhead, remarkable breakthrough in artificial intelligence. কিন্তু তাদের সবচেয়ে বড় গুণটি হচ্ছে তাদের অ্যাডাপ্টেবিলিটি। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তারা নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিতে পারে। এটি হচ্ছে ওয়ার্ল্ডস 5th লার্জেস্ট ডেজার্ট, দ্য গোবি ডেজার্ট। এই মরুভূমি সম্পর্কে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটি উত্তর চীন ও দক্ষিণ মঙ্গোলিয়া জুড়ে বিস্তৃত। এর মোট আয়তন প্রায় 13 লক্ষ বর্গ কিলোমিটার, প্রতি বছর গড়ে প্রায় 3600 বর্গ কিলোমিটার হারে প্রসারিত হচ্ছে। চীনের এই বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা মেটানোর লক্ষ্যে, সেই সাথে জলবায়ু ঝুঁকি প্রতিরোধ ও মরুকরণ ঠেকাতে সাল 1978-এ তৎকালীন চাইনিজ গভর্নমেন্ট দ্য গ্রেট গ্রিন ওয়াল প্রজেক্ট হাতে নেয়। এই প্রজেক্টটির লক্ষ্য অনুসারে 2050 সাল নাগাদ 4500 কিলোমিটার এলাকা জুড়ে সবুজের বেষ্টনী তৈরি করা হবে। এই ফরেস্টেশন প্রকল্পটি মূলত 3 ধাপে হয়ে থাকে: স্ট্যান্ড ফিক্সেশন, ড্রট টলারেন্ট সিডলিং প্ল্যান্টেশন ও ড্রিপ ইরিগেশন। স্ট্যান্ড ফিক্সেশন বা বালুর ঝড় প্রতিরোধ। মরুভূমিতে বনায়ন সৃষ্টির প্রথম বাধাই হচ্ছে বালুর ঝড়। এই বালুর ঝড়কে প্রতিরোধে এরকম চেসবোর্ড আকৃতির বর্গাকৃতির ঘর তৈরি করা হয়। এই ঘরগুলো মূলত খড় বা পোয়াল দিয়ে তৈরি, আর এটাকেই বলা হয় স্ট্যান্ড ফিক্সেশন। দ্বিতীয় হচ্ছে ড্রট টলারেন্ট সিডলিং প্ল্যান্টেশন বা খরা সহিষ্ণু জাত রোপণ। তৃতীয় হচ্ছে ড্রিপ ইরিগেশন। এটি একটি ওয়াটার ম্যানেজমেন্ট পদ্ধতি। এই পদ্ধতিতে সবচেয়ে কম পানি অপচয়ে গাছের গোড়ায় ফোঁটায় ফোঁটায় পানি সরবরাহ করা হয়।